মারা গেলে 3 দিনই করে, 7 দিনই 40 করে, এটা কি শরীয়তে জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর হলো 40 করা বা 3 দিন অন্তর মাইয়তের জন্য ওই খাওয়া দাওয়ার আয়োজন করা, শরীয়ত এগুলোকে সমর্থন করে না। যে কোনো মুহূর্তে আপনারা এগুলো আয়োজন করতে পারেন। আপনারা খেয়াল রাখবেন, কেউ যদি মারা যায় দিন তারিখ নির্ধারণ না করে প্রয়োজনে আপনারা যে কোনো দিনে কোনো এতিমদেরকে আইনা খাবারের ইন্তজাম করতে পারেন, খাওয়াইতে পারেন ইসালে সওয়াবের জন্য। দ্বিতীয় নম্বর প্রশ্ন এসেছে, মানুষ বলে মৃত ব্যক্তিকে দাফন করার পর 40 কদম না গেলে নাকি ফেরেশতা আসে না। এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে? আসলে এই কথাটা ভিত্তিহীন। মানুষ যখনই মারা যায় তখনই তার সোয়াল শুরু হয়ে যায়। আপনি এবং আমি যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে আসবো, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কবরে রাখার পরে তাকে মাটি দেওয়ার পরে যখন আমরা চলে যাইতে চাই, জুতার আওয়াজ যখন ফেরেশতারা শুনতে পান চলে যাওয়ার ব্যক্তিদের, সঙ্গে সঙ্গে ফেরেশতারা কবরে এসে ওই ব্যক্তির সোয়াল শুরু করে দেন। এই জন্য এই কথাটা ভিত্তিহীন যে আমরা 40 কদম না গেলে সোয়ালে প্রশ্ন করা হয় না, এই কথাটা হলো ভিত্তিহীন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন শাহিন আলম, মানুষ যখন দুঃখ দুর্দশায় পতিত হয় তখন সে মৃত্যু কামনা করে, আছে না অনেকে কিন্তু করে, কিন্তু আল্লাহ আমাকে দুনিয়া থেকে উঠাই নেন। দেখবে মা বলে না এগুলো বেশি করে, স্বামীর কাছে একটু কষ্ট পাইছে বলে হ্যাঁ কেন আমাকে আল্লাহ দুনিয়াতে বেঁচায় রাখলো, অনেক সময় কিন্তু এগুলো বলে থাকে। এটা উত্তর হলো ভাই এটা ঠিক না। যারা এরকম মৃত্যু কামনা করে এটা ঠিক না। বুখারী শরীফের হাদিসটা আমার স্মরণ হচ্ছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুম আল মাউতা লি যারারিন, কোন বালা মুসিবতের কারণে কোন ব্যক্তি আল্লাহর কাছে মৃত্যু কামনা করতে পারে না। যেহেতু আপনার এবং আমার হায়াত যেহেতু নির্ধারিত, সুতরাং নির্ধারিত সময়ে আমরা মরবো, এই জন্য এর পূর্বে মৃত্যু কামনা করা কি নাই, জায়েজ নাই। অনেকগুলো প্রশ্ন এসেছে, সবগুলো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না, আরেকটি প্রশ্ন উত্তর নিব। প্রশ্ন এসেছে, মৃত ব্যক্তির জন্য নির্দিষ্ট দিন তারিখ করে মাহফিল করা জায়েজ আছে কিনা? আসলে নির্ধারিত কোনো দিন নেই। আল্লাহর 12টা মাসই হলো সমান। যে কোনো দিনের মধ্যে ইসালে সওয়াবের জন্য আপনি আল্লাহর কাছে দোয়ার ইন্তজাম করতে পারেন, কোনো বাধা নেই। ওই 40 দিন, 3 দিন বা 1 মাস বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে দোয়ার আয়োজনটা করা হয়, এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঠিক না। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্ন নিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব। খতিব সাহেব হুজুরের কাছে প্রশ্ন, মানুষ যে বলে হায়াত থাকা অবস্থায় কেউ মারা যায় না, কিন্তু যারা আত্মহত্যা করে তাদের ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে? অ্যাকচুয়ালি আত্মহত্যা মহাপাপ আমরা সকলেই জানি। হাদিসের মধ্যে এসেছে, মান কতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া আযযাবাহুল্লাহু ফি নারি জাহান্নাম, যদি কোনো ব্যক্তি সুসাইড করে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য সুসাইড করার অপশন নেই। যতই বালা মুসিবত কষ্টের মধ্যে থাকুক না কেন, আল্লাহর কাছে সাহায্য চান, কিন্তু এই সুসাইড করার অধিকার ইসলাম কিন্তু আমাদেরকে দেয়নি। আরো প্রশ্ন রয়েছে, আমি আর প্রশ্ন নিতে চাচ্ছি না যেহেতু সময় হয়ে গেছে। বাকি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামী জুমাতে দিব। আপনাদেরও কারো যদি প্রশ্ন থাকে আলোচনার উপরে, আমার 5 মিনিট করে সময় আমি ইনশাআল্লাহ প্রতি জুমাতে নিব। আপনারা প্রয়োজনে প্রশ্ন চিরকুট আকারে আমাকে দিতে পারেন। আমি ইনশাআল্লাহ হয়তো সেই জুমাতে আপনাদেরকে জানাই দিব উত্তর, নতুবা পরবর্তী জুমাতে আপনাদেরকে উত্তর ইনশাআল্লাহ জানাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। ঈমানি মৃত্যু আপনাকে এবং আমাকে দান করুক। যারা সুন্নত পড়েননি, কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নিন।